হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের লাভ ক্ষতি অর্থাৎ কোষে দেখি 10.1-এর 5-এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। এর আগের পার্টের ভিডিওতে আমি 4-এর দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম, এটা পার্ট 3-এর ভিডিও। চলো আজকে 5-এর দাগ থেকে অঙ্কগুলো দেখে নেব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, অল নোটিফিকেশান অন করে দাও। আর চলো আজকে 5-এর দাগের অঙ্ক দেখে নাও। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ পেতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরে নেব এক্ষেত্রে ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। ধরি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। দেখো প্রথম লাইনেই বলা আছে অমলবাবু যদি ছবিটাকে 20% ক্ষতিতে বিক্রয় করেন, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় করলে আমরা ক্রয় মূল্য ধরেছি x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? x মাইনাস এক্সের 20%, সেটাই লিখব। 20% ক্ষতিতে ছবিটি বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে, ছবিটির বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য ধরেছি x টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে x মাইনাস এক্সের 20%। x মাইনাস এক্সের 20%, তার মানে হয়ে যাবে 20/100। 20-র একটা শূন্য, 100-র একটা শূন্য কেটে যাবে, 2 দিয়ে 10কে কাটলে হয়ে যাবে 5। এবার তাহলে 5 লসাগু হবে, তাহলে হয়ে যাবে 5x মাইনাস এক্স। 5x থেকে x বিয়োগ করলে হয়ে যাবে 4x/5 টাকা। তাহলে আমরা ছবিটার বিক্রয় মূল্য সমান পেয়ে গেছি 4x/5 টাকা। এবার দেখো বলা আছে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে 5% লাভে বিক্রয় করলে ছবিটির বিক্রয় মূল্য হবে, আবার 5% লাভে বিক্রয় করলে ছবিটির বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত ধরেছি x টাকা, তাহলে x প্লাস এক্সের 5%, তাহলে হয়ে যাবে বিক্রয় মূল্য সমান x প্লাস এক্সের 5%। তাহলে দেখো x প্লাস এক্স ইন্টু 5/100 হয়ে যাবে। 5 দিয়ে 100কে কাটলে হবে 20, তাহলে 20 লসাগু হবে 20x প্লাস এক্স। 20x প্লাস এক্স যোগ করলে হয়ে যাবে 21x/20। ওকে, এখানে দেখো আমাদের বলা আছে আমাদের বিক্রয় মূল্য আগে যা ছিল তার থেকে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তাহলে 5% লাভ হবে। তাহলে আমাদের শর্তানুসারে হয়ে যাবে এখন যে বিক্রয় মূল্যটা পেয়েছি সেটা মাইনাস আগের বিক্রয় মূল্যটা 20% ক্ষতির বিক্রয় মূল্যটা, তাহলে এটা সমানই হবে 200 টাকা। 21x/20 মাইনাস 4x/5 ইজ ইকাল টু 200। তাহলে দেখো এখানে 20 আর 5-এর লসাগু হবে 20, তাহলে 21x মাইনাস 5 দিয়ে 20কে কাটলে হবে 4, 4 গুণ 4 করলে হয়ে যাবে 16x। তাহলে 21x মাইনাস 16x/20 ইজ ইকাল টু 200। তাহলে দেখো 21 থেকে 16 বিয়োগ করলে হয়ে যাবে 5x সমান হয়ে যাবে, এদিকে দেখো 20টা ডিভাইডেড আকারে আছে, তাহলে সমান চিহ্নের এদিকে এলে গুণ হয়ে যাবে, তাহলে 200 মাল্টিপ্লাই 20 বা x সমান হয়ে যাবে 200 ইন্টু 20/5। 5 যেহেতু এক্সের সাথে গুণ ছিল তাই এদিকে ভাগ হয়ে গেছে, আর 5 দিয়ে 20কে কাটলে হবে 4, 4 দুগুণে 8, তাহলে হয়ে যাবে 800। x সমান আমরা পেয়ে গেছি 800 টাকা। তাহলে অতএব দিয়ে উত্তর লিখে নেবে ছবিটির ক্রয় মূল্য 800 টাকা হবে। ওকে, তাহলে তিনি ছবিটি 800 টাকায় কিনেছিলেন। চলো পরবর্তী অঙ্ক 6-এর দাগের অঙ্ক দেখো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য বের করি, ক্রয় মূল্য লিখি। ওকে, এখানে দেখো 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হচ্ছে
210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হচ্ছে, তার মানে আমাদের এখানে লাভ ক্ষতিটা সমান। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে ধরে নেব ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। আচ্ছা, এখানে একটু ভুল লিখেছি, আমি ছবিটির লিখে ফেলেছিলাম, এখানে তোমরা কারেকশান করে নেবে, ঘড়িটির ক্রয় মূল্য হবে। ওকে, 6 দাগের ঘড়ির কথা বলা হয়েছে, তাহলে তোমরা লিখে নেবে ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। এবার দেখো 370 টাকায় বিক্রি করে লাভ হবে কত? আমরা লাভ সমান কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত? 370 টাকা, মাইনাস কি হয়ে যাবে? ক্রয় মূল্য মানে এক্স টাকা। তাহলে 370 টাকায় বিক্রি করে লাভ হয় 370 মাইনাস এক্স টাকা। আবার 210 টাকায় বিক্রি করে ক্ষতি হবে, 210 টাকায় বিক্রি করে ক্ষতি হয়, এখানে ক্ষতির পরিমাণ সমান কী হয়ে যাবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তার মানে এক্স মাইনাস 210 এত টাকা। আমাদের প্রশ্নে বলা আছে কি লাভ যত টাকা হয়েছে ঠিক তত টাকাই ক্ষতি হয়েছে, তাহলে শর্তানুসারে 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। ওকে, এবার এক্স জাতীয় রাশিগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। এদিকে দেখো মাইনাস এক্স আছে, যেমন আছে বসবে, সমান চিহ্নের এদিকে প্লাস এক্স আছে, তাহলে এদিকে এলে মাইনাস এক্স হয়ে যাবে, সমান মাইনাস 210 যেমন আছে বসবে, এদিকে আছে প্লাস 370 সমান চিহ্নের এদিকে এলে মাইনাস 370 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস 2x। আর এই দুটো যোগ করলে হবে দেখো 70 আর 10-এ 80, 300 আর 200 500, তার মানে হয়ে যাবে 580। ওকে, দুদিকের মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x সমান হয়ে যাবে 580 ডিভাইডেড বাই 2। 2 দুগুণে 4, 2 9 18 0, তার মানে হবে 290। x সমান আমরা পেয়ে গেছি 290 টাকা। তাহলে এখানে ঘড়িটির ক্রয় মূল্য সমান লিখে নেবে 290 টাকা। সরি, আবারও বলছি, এখানে একটা মিস্টেক আমি করেছি, ছবির জায়গায় ঘড়ি হবে, একটু কারেকশান করে নেবে। ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। ওকে, ছবি নয়, অতএব দিয়ে উত্তর লিখবে ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। চলো পরবর্তী প্রশ্ন 7 দাগের অঙ্ক করব। দেখো 7 দাগের অঙ্ক দেখো, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতাটির ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি। এখানে দেখো ধার্য মূল্যের উপর ছাড় বলা আছে 15%, আর ছাতাটা কিনেছে 255 টাকায়। ওকে, তাহলে অঙ্কটা দেখে নাও। 7 দাগের অঙ্ক দেখো, ছাতাটির ক্রয় মূল্য সমান বলা আছে 255 টাকা। ক্রয় মূল্য সমান 255 টাকা। ধরে নেব ধরি ছাতাটির ধার্য মূল্য সমান এক্স টাকা। ছাতাটির ধার্য মূল্য সমান এক্স টাকা। এখানে দেখো আমাদের বলেছে কি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করেছে, তার মানে কি এক্স মাইনাস এক্সের 15%, ধার্য মূল্য যেহেতু এক্স ধরেছি তাহলে এক্স মাইনাস এক্সের 15%, এটা সমানই আমাদের ছাতাটার ক্রয় মূল্য 255 টাকা। তাহলে প্রশ্নানুসারে হয়ে যাবে এক্স মাইনাস এক্সের 15%, তার মানে হবে এক্স ইন্টু 15/100, ধার্য মূল্যের উপর 15% ছাড়, তার মানে 15 ডিভাইডেড বাই 100 ইজ ইকালস টু 250। ওকে, এখানে দেখো 5 দিয়ে কাটাকুটি করব, 5 3 15, 5 20 100, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 3x/20 সমান 255। এবার 20 লসাগু হবে, তাহলে 20x মাইনাস 3x সমান 255। এবার দেখো 20x থেকে 3x বিয়োগ করলে হয়ে যাবে 17x, তাহলে হবে 17x ডিভাইডেড বাই 20 ইজ ইকালস টু 255। ওকে, এবার দেখো 20 এদিকে ডিভাইডেড আকারে আছে, তাহলে সমান চিহ্নের এদিকে এলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 255 ইন্টু 20, 17x সমান এটা। এবার দেখো 17ও এর সাথে গুণ আকারে আছে, তাহলে এদিকে এলে ভাগ হয়ে যাবে, 255 ইন্টু 20 ডিভাইডেড বাই 17। 17 দিয়ে কাটলে হবে 17 একে 17, 8 নামবে 5 17 85,
তাহলে হবে 15। তাহলে 15 ইন্টু 20 করলে হবে 15 দুগুণে 30, তার মানে হয়ে যাবে 300। এক্স সমান হয়ে যাবে 300। ওকে, অতএব ছাতাটির ধার্য মূল্য সমান হয়ে যাবে 300 টাকা। তোমরা উত্তর লিখে নেবে। ওই ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। ওকে, চলো পরবর্তী অঙ্ক 8 দাগের অঙ্ক করব, দেখে নাও। 8 দাগের অঙ্ক দেখো। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে আমরা ধরি বইটির লিখিত মূল্য ছিল এক্স টাকা। ধরি বইটির লিখিত মূল্য সমান এক্স টাকা। প্রশ্নে বলা আছে বইটি লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনেছে। তাহলে বইটির লিখিত মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করলে দাম হবে 25% ছাড়ে বিক্রি করলে দাম হবে, লিখিত মূল্য ধরেছি এক্স টাকা, তাহলে এক্স মাইনাস এক্সের 25% হয়ে যাবে। তাহলে লেখো এক্স মাইনাস এক্সের 25%। তাহলে হয়ে যাবে এক্স মাইনাস এক্স ইন্টু 25/100, 4 25 100। তাহলে হবে এক্স মাইনাস এক্স বাই 4, 4 লসাগু হয়ে যাবে, 4x মাইনাস এক্স, তাহলে হবে সমান 3x ডিভাইডেড বাই 4। ওকে, এবার দেখো বইটা যদি লিখিত মূল্যে বিক্রয় করলে তাহলে লাভ কত হবে। আমরা বইটা কিনেছি 3x ডিভাইডেড বাই 4 টাকায়, আর বিক্রি করব লিখিত মূল্য মানে x টাকা। তাহলে লাভ সমান হয়ে যাবে x মাইনাস 3x বাই 4, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তাহলে লিখিত মূল্যে বিক্রয় করলে লাভ হবে x মাইনাস 3x ডিভাইডেড বাই 4 টাকা। তাহলে এখানে 4 লসাগু হয়ে যাবে, 4 লসাগু হলে হবে 4x মাইনাস 3x ডিভাইডেড বাই 4, 4x থেকে 3x বিয়োগ করলে হয়ে যাবে x বাই 4 টাকা। তাহলে আমাদের শতকরা লাভ বের করব। শতকরা লাভ বের করার সূত্র আমরা কি জানি, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ সমান পেয়েছি x বাই 4, আর ক্রয় মূল্য সমান পেয়েছি আমরা 3x ডিভাইডেড বাই 4। তাহলে 3x ডিভাইডেড বাই 4 ইন্টু 100। তাহলে দেখো x বাই 4 বসলো, এখানে ডিভাইডেডটা মাল্টিপ্লাই হয়ে যাবে আর এটা উল্টে যাবে, নিচের টার্মটা উল্টে যাবে, 3x বাই 4টা উল্টে গিয়ে হবে 4 ডিভাইডেড বাই 3x ইন্টু 100। এখানে 4 4 কেটে যাবে, x কেটে যাবে। তাহলে দেখো শুধু পড়ে আছে 100 বাই 3। 100কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 3 9, 1 নামবে আবার 0, 3 3 9, 33 পূর্ণ 1-এর 3%। ওকে, তাহলে আমরা বইটার শতকরা লাভ পাবো, লিখিত মূল্যের উপর বিক্রি করলে শতকরা লাভ পাবো 33 পূর্ণ 1-এর 3%। ওকে, চলো পরবর্তী অঙ্ক 9 দাগের দেখো। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। এখানে দেখো 8টা ডিম পচে গেছে, 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে, তার মানে 8 + 7 যোগ করে 150 থেকে বিয়োগ করে দিতে হবে। সেটা কত টাকা দরে বিক্রি করেছে, প্রতিটি 6 টাকা দরে বিক্রি করেছে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো প্রতিটি 5 টাকা দরে 150টা ডিমের ক্রয় মূল্য আমরা প্রথমে বের করে নেব। ওকে, তাহলে লেখো মোট 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য সমান হবে, একটা ডিমের দাম 5 টাকা, তাহলে 150টার কত হবে 150 × 5। তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য সমান হবে 5 × 150, 5 15 75, 750 টাকা। ওকে, 750 টাকা। এবার দেখো বলেছি কি 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে, তাহলে আমাদের কাছে মোট ভালো ডিম সংখ্যা কত,
150 থেকে 8 আর 7 বিয়োগ করে দিতে হবে। তাহলে 8 আর 7 যোগ করলে হবে 15। 150 থেকে আমরা 15টা ডিম বিয়োগ করে দেবো, তাহলে সেই সংখ্যাটাই হবে আমাদের কাছে ভালো ডিমের পরিমাণ। ওকে, তাহলে লেখো 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচে গেছে। অতএব বর্তমানে ভালো ডিম আছে, বর্তমানে ডিম আছে 150 মাইনাস, ব্র্যাকেট করে লেখো 150, এখানে দ্বিতীয় বন্ধনী দেবে, আর 150 মাইনাস এটাকে ব্র্যাকেট করে লেখো 8 প্লাস 7, 8টা ডিম ভেঙে গেছে আর 7টা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তার মানে 8 প্লাস 7 বিয়োগ করে দিতে হবে। তাহলে হবে 150 মাইনাস 15, 8-আর সাথে যোগ করলে হবে 15, তাহলে 150 মাইনাস 15। দেখো 50 থেকে 15 বিয়োগ করলে হয় 35, তাহলে হয়ে যাবে 135। ওকে, 135টি ডিম আছে। এবার দেখো 135টা ডিম এখন 6 টাকা দরে বিক্রি করছে, মানে প্রতিটা 6 টাকায়, তাই তো? তাহলে একটা ডিমের দাম 6 টাকা হলে 135টা ডিমের বিক্রয় মূল্য আমরা বের করে নেব। 6 টাকা দরে 135টি ডিম, 135টি ডিমের বিক্রয় মূল্য সমান হবে, ভালো ডিম যেটা আছে সেটাই তো বিক্রি করতে পারবে, খারাপগুলো তো আর বিক্রি করতে পারবে না। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য সমান হয়ে যাবে 135 ইন্টু 6। ওকে, একটার দাম 6 টাকা, তাহলে 135-এর দাম হয়ে যাবে, 135 পিসের দাম হয়ে যাবে 135 ইন্টু 6, 6 5 30, 0 হাতে 3, 6 3 18 আর 3 21, 1 হাতে 2, 6 আর 2 8, তার মানে হয়ে যাবে 810 টাকা। ওকে, আমরা দেখো ডিম কিনেছি 750 টাকায়, তাই তো? ডিমের ক্রয় মূল্য 750 টাকা ছিল, বিক্রি করেছি 810 টাকায়, তাহলে আমাদের কি লাভ হয়েছে। এবার লাভের পরিমাণটা কিভাবে দেখব? লাভ সমান হয় আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অতএব দিয়ে লেখো লাভ সমান 810 মাইনাস 750। তাহলে দেখো 0 করতে 0, 5 আর 6 11, তাহলে হবে 60 টাকা। ওকে, তাহলে আমরা লাভ সমান পেয়ে গেছি 60 টাকা। আমাদের এখানে বলা হয়েছে যে ডিম বিক্রি করে শতকরা কত লাভ করেছেন তিনি, সেটা হিসেব করতে হবে। তাহলে শতকরা লাভ সমান আমরা কি জানি? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে লাভ সমান পেয়েছি 60 টাকা। ক্রয় মূল্য কত বলা আছে দেখো, 750 ইন্টু 100, ওপর নিচে একটা শূন্য কেটে দেবো, 3 25 75, 4 25 100, 3 দুগুণে 6, তাহলে হবে 4 ইন্টু 2, মানে হয়ে যাবে 8%। ডিম বিক্রি করে নিয়ামত চাচা 8% লাভ হবে। ওকে, অতএব দিয়ে উত্তর লিখে নেবে, ডিম বিক্রি করে নিয়ামত চাচার 8% লাভ হবে। ওকে, তাহলে তোমরা উত্তর লিখে নেবে, অতএব ডিম বিক্রি করে নিয়ামত চাচার 8% লাভ হবে। অঙ্কটা খুব ভালো করে দেখে নাও, খুব সোজা অঙ্ক। যদি কোনো জায়গায় বুঝতে অঙ্কগুলো অসুবিধা হয়, ভিডিওটা একবার রিপিট দেখো, তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। চলো পরবর্তী অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক 10-এর দাগের দেখো, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে আমরা ধরে নেব, ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। এখানে দেখো বলেছে 5% লাভে যদি বিক্রি করে, তাহলে আমাদের 5% লাভে বিক্রি করলে খেলনাটার বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য x টাকা, তাহলে x প্লাস x-এর 5%। লেখো 5% লাভে বিক্রি করে বিক্রয় মূল্য হবে x প্লাস x-এর 5%, তার মানে হয়ে যাবে x ইন্টু 5/100, 5 20 100, তাহলে হবে x প্লাস x/20, এখানে 20 লসাগু হবে, তাহলে হবে 20x প্লাস x ডিভাইডেড বাই 20, তাহলে হবে 21x ডিভাইডেড বাই 20 টাকা। ওকে,
এবার দেখো খেলনাটির ক্রয়মূল্য যদি বলা হয়েছে যে 20% কম হলে ক্রয়মূল্য কত হবে। খেলনাটার বর্তমান ক্রয়মূল্য এক্স টাকা আছে, তার 20% কম হবে, তাহলে হবে এক্স মাইনাস এক্সের 20%। তাহলে খেলনাটির ক্রয়মূল্য 20% কম হলে ক্রয়মূল্য সমান হবে, দেখো এখন ক্রয়মূল্য কত আছে, এক্স টাকা ধরেছি, তাহলে এক্স মাইনাস এক্সের 20%, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস এক্স ইন্টু 20%, এক্স মাইনাস এক্স ইন্টু 20/100 হয়ে যাবে, একটা শূন্য কেটে যাবে, 2 5 10, তাহলে হবে এক্স মাইনাস এক্স বাই 5, তাহলে 5 লসাগু হবে 5x মাইনাস এক্স সমান হয়ে যাবে 5x থেকে x বিয়োগ করলে হয়ে যাবে 4x ডিভাইডেড বাই 5, এত টাকা। এবার বলছে দেখো যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হলে 10% লাভ হতো বলা আছে, তাহলে আমাদের দেখো বিক্রয় মূল্য সমান বেরিয়েছে 21x ডিভাইডেড বাই 20, তা থেকে -34 করে দেবো, তাহলে লেখো বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য সমান আমরা পেয়েছি 21x ডিভাইডেড বাই 20, 21x ডিভাইডেড বাই -34। এবার দেখো আমাদের লাভ সমান কী হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আমরা বিক্রয় মূল্য সমান এখন কত পেয়েছি, 21x ডিভাইডেড বাই 20 -34, এটা মাইনাস ক্রয় মূল্য সমান কত পেয়েছি 4x ডিভাইডেড বাই 5, তাহলে লাভ সমান হয়ে যাবে 21x ডিভাইডেড বাই 20 -34 মাইনাস 4x বাই 5। দেখো বলা আছে যদি 34 টাকা কম হয় বিক্রয় মূল্য তাহলে লাভ হবে 10%, তার মানে ক্রয় মূল্যের উপর 10%, তাহলে 4x বাই 5 ইন্টু 10/100 হয়ে যাবে, তাহলে আমরা লাভ সমান যেটা বের করেছি শর্তানুসারে সেটা সমান হয়ে যাবে 4x বাই 5 ইন্টু 10/100, তাহলে লেখো প্রশ্নানুসারে আমরা লাভ সমান কত পেয়েছি 21x ডিভাইডেড বাই 20 -34 মাইনাস 4x বাই 5, এটা সমান হয়ে যাবে আমাদের 10% লাভ হয়েছে বলেছে তাই তো, তার মানে 4x ডিভাইডেড বাই 5 ইন্টু 10/100, ওকে, এর 10% 4x ডিভাইডেড বাই 5 ইন্টু 10/100, উপর নিচে একটা শূন্য কেটে যাবে, এদিকে দেখো 20 আর 5-এর লসাগু হবে 20, তাহলে হবে 21x মাইনাস 20 ইন্টু 34 করলে হয়ে যাবে 34 দুগুণে 68, তাহলে 680 মাইনাস 4 4 16x, ওকে, এটা সমান হয়ে যাবে। এবার দেখো 2 দুগুণে 4 আর 2 5-এ 10 কেটে দেবো, তাহলে দেখো পড়ে আছে 2x ডিভাইডেড বাই 5 5 25, 20 আর 25 5 দিয়ে কেটে দেবো, 5 4-এ 20 হয়ে যাবে, আর এদিকে 5 5-এ 25 হয়ে যাবে। এবার ক্রস মাল্টিপ্লিকেশান হবে, তাহলে দেখো 21 থেকে 16 বিয়োগ করলে হয়ে যাবে 5x মাইনাস 680 ইন্টু 5 হয়ে যাবে ক্রস মাল্টিপ্লিকেশান করলে, সমান 2x ইন্টু 4 বা 5 5 25x মাইনাস 680-কে 5 দিয়ে গুণ করলে হবে 5 0 0, 5 8-এ 40-এ 0 হাতে 4, 5 6 30, 8 4-এ 34, 3400, এটা সমান হয়ে যাবে 2x ইন্টু 4 করলে হয়ে যাবে 8x, ওকে। এবার এক্সগুলো একদিকে নিয়ে নেব, 25x মাইনাস 8x হয়ে যাবে, 25x মাইনাস 8x সমান 3400, এদিকে মাইনাস ছিল তাই সমান চিহ্নের এদিকে এসে প্লাস হয়ে গেছে, 25x থেকে 8x বিয়োগ করলে হয়ে যাবে 17x সমান 3400। এবার দেখো বা x সমান হয়ে যাবে 3400 ডিভাইডেড বাই 17, 3400 ডিভাইডেড বাই 17, ওকে, 17 দিয়ে কাটলে হবে 17 দুগুণে 34, তার মানে হয়ে যাবে 200, বা এক্সের ভ্যালু পেয়ে গেছি 200 টাকা। অতএব দিয়ে তোমরা উত্তর লিখে নেবে খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা, ওকে, তোমরা অবশ্যই অতএব দিয়ে উত্তর লিখে নেবে খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো,
চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।